হাই, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আছি একরকম, খুব একটা যে ভালো আছি তা নয়। গতকাল রাত্রিবেলাতে টিভি দেখছিলাম, বিগ বস দেখছিলাম। হঠাৎ কেমন যেন একটা ভমিটিং মনে হচ্ছিল। তো আমি পেছন দিকে ব্যাক সাইডে ওখানে গিয়ে গলায় আঙুল দিয়ে, আমার যখনই এরকম লাগে না, আমি গলায় আঙুল দিয়ে ভমিটটা করে ফেলি, তাহলে আমার শরীরটা সুস্থ লাগে। তো আমি ওরকম গলায় আঙুলটা ঢুকিয়েছি, কিন্তু তারপর আমার আর কিছু মনে নেই। আমি যে মাথা ঘুরে পড়ে গেছি, এবং পেছনের যে আমাদের গেটটা থাকে, যারা আমাদের চিত্তরঞ্জনে থাকো তারা তো বুঝতেই পারছো, রেল কলোনিতে যারা থাকো, লোহার ওটা তো পড়েছি। আর পড়ার পর আমি যখন মানে সেন্সটা এসছে, হয়তো মিনিট পাঁচেকই হবে, আমি দেখছি আমি পুরো শুয়ে আছি আর মাথায় প্রচণ্ড ব্যথা করছে, ফুলে গেছে। আমি সাথে সাথে এসে ড্রেসটা চেঞ্জ করলাম, আর করে আইস প্যাড দিলাম এখানে। অনেকক্ষণ তোমরা কি দেখতে পাচ্ছ, ক্যামেরা ক্যাপচার করছে কিনা জানি না, এতটা পুরো ফুলে গেছে, মানে ফোলা ছিল এইখানে, ব্যথা পেয়েছি আমি এখানে। আইস প্যাডটা এখানে দেওয়াতে মানে ওটা স্প্রেড করছে পুরো, বুঝতে পারছো কি? দেখো পুরো ফুলে আছে, আর এখনো মাথাটা ভার হয়ে আছে, আর মানে ব্যথা করছে, এখনো ব্যথা করছে। এই স্নানটা করে আবার আইস প্যাড দেবো কপালটা, আমি বুঝতে পারছি যে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। তারপরে তো যাই হোক, আমি ঘরে এসে শুয়ে পড়লাম, জল খেলাম, মাথায় জল দিলাম, দিয়ে তারপর আবার আমি ওরকম বমিট বমিট লাগছে, আবার গলায় আঙুল দিলাম, দিয়ে বাথরুমে পেছনে আর যাইনি। বাথরুমে একদম শুকনো ছিল বাথরুমটা, ওখানে গিয়ে যখন আমি চেষ্টা করছি আমার যাতে ভমিটিংটা হয়ে যায়, হচ্ছে না, ওইখানেও আমি মাথা ঘুরে পড়ে গেছি। মানে বাথরুমটা পুরো শুকনো, আমি দেখছি আমি শুয়ে আছি, আমি ভাবছি আমি এখানে শুয়ে আছি কেন। তারপর তো উঠে কোনো রকমে ঘরে আসলাম, এসে ওখানে বসেই গলায় আঙুল দিয়ে ভমিটিং করার চেষ্টা করলাম, কিছুটা হলো, জল খেলাম, পুরো মাথা ভেজালাম, দিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, এত জোর চোট খেয়েছিল, এই জায়গাটা এরকম ফুলে আলু হয়ে গেছিলো। ওটাতে আমি আইস প্যাড দিয়ে 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 ওটা স্প্রেড করে নিচে, এখনও প্রচণ্ড ব্যথা করছে, টনটন টনটন করছে, একটা দিকে মাথাটা না ভারী হয়ে আছে। আমি জানি না কি হলো হঠাৎ করে, স্ট্রোকই যদি হয়ে যায় তো খুব ভালো, মরে গেলে ভালো হয়। আর খুব খুশি হবে, 3-4 জন আছে আমার খুব ক্লোজ, মানে ফ্যামিলি মেম্বার, তারা প্রচণ্ড খুশি হবে। তাদের মাঝখানে কাটা আমি হয়ে আছি, তো তাদের জন্য খুশখবরই। মেবি আমার স্ট্রোক হয়েছে বা কিছু হয়েছে, আমি আমি নিজে কিছু বুঝতে পারছি না। তার আগে আমি কিন্তু মেডিসিনও খেয়েছি, মেডিসিন খাওয়া হয়ে গেছে কি আমি ডিনারটা করব, তার আগে আমার এরকম শরীর খারাপটা হয়েছে, পরপর 2বার হলো এরকম। তো ডক্টর আমি দেখাবো না, এভাবেই আমি চলে যেতে চাই। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম, কারণ আমার সত্যি আর ভালো লাগছে না, ইরিটেশন হচ্ছে, নিজের জীবনটার প্রতি একটা হয় না বৃতৃষ্ণা, মানে কিরকম একটা লাগছে, ভালো লাগছে না। ডক্টর দেখাবো না, এখানটা এই সাইডটা পুরোটা এখন ভারী আর ব্যথা হয়ে আছে প্রচণ্ড। तो खुशखबरी उन लोगों के लिए कि मेरे कल ये इंसिडेंट हो गया था। तो এটাই তোমাদেরকে আপডেট দিলাম, সেই জন্য আজকে হয়তো আমার ভিডিও পাচ্ছ না, ছোট ছোট ভিডিওগুলো দিই বা যে রিলস দিই সেগুলো পাচ্ছ না। আমার পুরোনো রিলস যেগুলো করা রয়েছে সেখান থেকে হয়তো 2-1টা ছাড়বো, কারণ এটা আমার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। আর ইনস্টাগ্রামে 2-3টে রিলস এখন করলাম, তাও মাথা যন্ত্রণা করছে এখানটা প্রচণ্ড। তো যাই দেখি, স্নান করি, আর খিদে একদমই নেই, খাবোও না, মানে কিছু খাবোও না, খিদে পেলে তবেই খাবো, না তো ওই আবার ওরকম গা গোলাবে। কি হয়েছিল আমি নিজেও জানি না, মাথাটা ঘুরে গেল, পড়ে গেলাম, কি হলো, কখন পড়লাম, কিছু নিজে কিছু বুঝতে পারিনি, তবে 2বার আমার এটা হয়েছে কালকে। তো ঠিক আছে বন্ধুরা, এটাই বলার ছিল তোমাদেরকে। আর একবারও ক্যামেরার সামনে আসিও নি আমি, তাই এখন যাব, স্নান করব আর পুজো দেবো, দিয়ে শুয়ে পড়বো। চলো বাই, টাটা।